আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাই স্কুলের শিক্ষিকা। সকালবেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল একসঙ্গে ফুটতে থাকে। আজ হঠাৎ গিন্নির আদেশ হলো, তিতলি মানে আমার মেয়ের নাম তিতলি, তিতলির স্কুল থেকে ডাক এসেছে, তোমাকে যেতেই হবে। অঙ্কের দিদিমণি দেখা করতে চেয়েছেন। অগত্যা কি করা যাবে, যেতেই হলো। গিয়ে দেখি বিশাল একটা হল ঘরে চশমাটা অঙ্কের দিদিমণি বসে রয়েছে। গম্ভীর গলায় ডাকলেন, অনন্যা পাল। সেই ডাক শুনে অনন্যার মা উঠে এসে দাঁড়ালেন। চলল অনন্যার কোন অঙ্ক পারেনি কেন তার বিশ্লেষণ। তার সঙ্গে পাল্লা দিয়ে চলল বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন। এতগুলো টাকা খরচ করে মাস্টার রেখেছি, আজকে চল, বাড়ি চল, তোর হাত পা আজকে আমি ভাঙবো। পল্লবের মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না। তিনি হলের মধ্যেই পল্লবের চুলের মুঠি ধরে কয়েকটা চড় মেরে বললে, আজ তোর বাবা বাড়িতে আসুক, দেখবি ফাঁকি মারার কত মজা। আর টুম্পার বাবা টুম্পাকে 3টি অঙ্ক ভুল করায় তীক্ষ্ণ স্বরে কণ্ঠে বললেন, সামনের 3 দিন টুম্পার খাওয়া বন্ধ। এইভাবেই কেটে গেল অনেকটা সময়। অবশেষে ডাক এলো তিতলি চ্যাটার্জি মানে আমার মেয়ে, যার জন্যে আমার এখানে আসা। দিদিমণি বলে চললেন, আপনার মেয়ে তো অর্ধেক অঙ্কই পারেনি। আমি বললাম, অর্ধেক অঙ্ক তো পেরেছে, আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে। আপনি এত টেনশন করবেন না ম্যাডাম। আপনি কনফিডেন্ট তো? নিশ্চিত আমি কনফিডেন্ট। আসলে কি জানেন ম্যাডাম, আমি আর তিতলির মা মাধ্যমিকে দুজনেই অঙ্কে 100 তুলতে পারিনি। তবুও কিন্তু আমার অধ্যাপক হওয়া কিংবা তিতলির মায়ের রাগী দিদিমণি হতে কোনো অসুবিধে হয়নি। এই কথা বলে আমরা স্কুল থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। তিতলি খুব খুশি হয়ে বলল, বাবা আজ কিন্তু আমি বিরিয়ানি খাবো। আমি বললাম, শোন, টুম্পাকেও ডাকিস, ওর বাবা ওকে 3 দিন খেতে দেবে না বলেছে। গল্পটি বা ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসল যে কথার উদ্দেশ্যে বলা আমার, সেটি হলো, বাড়তি চাপ দিয়ে ছেলে মেয়েকে টেনশন দেবেন না। টেনশন দেওয়ার জন্যে তো সারা জীবনটা পড়ে রইল মশাই। সুতরাং টেনশন দেবে না, ওরা যেদিন নিজে বুঝবে ঠিক শুধরে যাবে। আমার এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে জানাবেন ঘটনাটা। নমস্কার।